আমার মাঠে আমাদের বল চলে এসেছে, এই দেখো রনি এখন ছবি তুলতেই ব্যস্ত। কি বলবো ইংলিশে না বাংলায়? জিতে পারবি বল, কি বলবি বল। কিসে বলবো বল, বাংলায় না ইংলিশে? বাংলা বাংলা। বলো আমাদের মাঠে নতুন বল চলে এসেছে। আমার মাঠে নতুন বল আসছে আজকে, এসে গেছে। এসে গেছে। হ্যালো বন্ধুরা, আমি রুদ্রপুরী মল্লিক, স্বাগতম আমার চ্যানেলে। আর তোমরা দেখছো আমার ডেলি লাইভ ব্লগ। তো চলো শুরু করি আজকের দিনটা। আর তার সাথে আজকে ঘোলটা একটু লাগছিল, তো চুলটা বাগিয়ে দিল। তো আমি তো রেডি হয়ে গেছি, ব্যাস চলো। আজকের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। এত ভোর থেকে দেখছি একটু বৃষ্টি পড়ছিল, তখন হয়তো উঠতে পারিনি সেরকম। আর এখন ওয়েদারটা পুরো বৃষ্টি হালকা হালকা, আর ওয়েদারটাও ভালো আছে। এই দেখো ওয়েদারটা দেখতে, হালকা হালকা বৃষ্টি মিষ্টি পড়ছে মনে হচ্ছে। পায়রাগুলো কি সুন্দর বসে আছে, সব জল পড়ছে বলে বৃষ্টির জলে সব খেলা করছে। দেখো কি সুন্দর খেলা করছে বৃষ্টির জলে সব। এই দেখো, এই দেখো ওয়েদারটা খুব সুন্দর। আমিও ভাবছি আজকে বৃষ্টিতে ভিজে গেলে কেমন হতো, কিন্তু যাই হোক এখন বৃষ্টিতে ভিজলে হবে না, তাই একটু পরে আবার আসছি। তো আবার চলে এলাম। আর আমি গেছিলাম গেঞ্জিটা চেঞ্জ করলাম, একটু কাজও ছিল, হয়েও গেল। আর গেঞ্জি পরতে আমার খুব ভালো লাগে, তাই সকালে গেঞ্জিটা চেঞ্জ করে এখন এই গ্রিন কালার একটা গেঞ্জি পরেছি। চলো আবহাওয়াটা কি সুন্দর আছে, একটু ছাদের দিকে যাই। ছাদের দিকে যাই ভাবছি, আর ওয়েদারটা দেখি সেরকম নাই, তাহলে একটা কাজ করি, ছাদেও যাই আর তার সাথে সাথে জামা প্যান্টগুলো নিয়েই চলে যাই, তাহলে কাজটা হয়ে যাবে। নিচে কতগুলো আছে আমার জার্সি প্যান্টগুলো ছিল, তো এগুলো আমি নিয়ে নিলাম। আর উপরে বারান্দায় কিছু মিলা আছে, ওগুলো নিয়ে নেবো। চলো এখন উপর দিকে যাই। চলো অন্ধকার দিয়ে ওয়েদারটা একদম আলো নেই বলে কেমন অন্ধকার অন্ধকার লাগছে। এখানে কটা মিলা আছে, আর এগুলাই নিয়ে উপর দিকে যাই, একদম ছাদে মিলে দেবো। হ্যালো, ভর্তি করে নিয়েছি, ভর্তি করে নিলাম। চলো এবার ছাদে গিয়ে মেলি। ছাদের ওয়েদারটা সত্যি ভালো লাগছে এখন, আশা করি শুকিয়ে যাবে। আর ওই দূর থেকে মনে হচ্ছে কোকিল লাগছে, ওই গাছগুলো আছে, ওই গাছগুলোর থেকে কোকিল লাগে। কি সুন্দর লাগে কিন্তু কোকিল লাগলে, প্রতিদিনই লাগে, আর প্রতিদিনই আমার ভালো লাগে। চলো তারগুলো তো ফাঁকা, মিলে দিই এখন। আশা করি শুকিয়ে গেলে ভালো হবে, শুকিয়ে গেলে সবই মিলা হয়ে গেছে। কত খালি হচ্ছে সেটা লাগিয়ে দেবো, প্লাস লাগালে কমপ্লিট হবে। এখন আপাতত জামা প্যান্টগুলো সব মিলেই দিয়েছি বলতে গেলে, আর কিছু কিছু বাকি ছিল। এখন আপাতত জামা প্যান্টগুলো সব মিলেই দিয়েছি। এই দেখো আমার জার্সি প্যান্ট যেগুলো ছিল সকালে, তো মিলে দিয়েছি। দেখো রোদ উঠছে আস্তে আস্তে হালকা হালকা। তো ছাদে আসার প্ল্যান করে আমি আমার জামা প্যান্টগুলো মিলে দিয়েছি, আর তার সাথে বাবার কিছু জামা প্যান্ট মায়ের যাই হোক ছিল, তো আমি সব একসাথে নিয়ে এসে মিলে দিয়েছি। আর ছাদে এলাম, আর ছাদে আসার পর আমাকে মনে হচ্ছে আজকে রোদটা একটু বেশি দিচ্ছে, কে আনা যায় না। হাওয়া তো দিচ্ছে, তার সাথে রোদ তো স্টার্ট করে দিয়েছে। চলো কাজটাও তো হয়ে গেল, এবার নিচের দিকে যাবো, ভাবছি ছাদটা একটু ঘুরে নিই আর তোমাদেরকে দেখিয়েও দিই। মনে হয় এই গাছটার থেকে ডাকছিল, এখানে এই গাছটা এত বড় আছে, তার সাথে এখানে টিয়া পাখি অনেক সময় থাকে। আর কোকিলের আওয়াজটা এই দিক থেকে আসছিল, এতক্ষণ কত উড়ে চলে গেছে এখন, তাই খুব সুন্দর লাগছিল। কিন্তু যাই হোক এখন দেখতে পাইনি। আর এদিকে সূর্যি মামা দেখো এতক্ষণ রোদ ছিল না, আমি আসার পরেই ঠিক রোদটা দিয়ে দিয়েছে এখানে। যাই হোক চলো আমার জামা প্যান্ট মিলে গেছে, বালতি নিয়ে এবার নিচের দিকে যাওয়ার জন্য রেডি। এখানে রোদটা একটু একটু করে বাড়ছে এখন। ভাবলাম আচ্ছা বিছানাটা ভুলে গেছি নিতে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। চলো এখন নিচের দিকে যাই,
গেলাম একভাবে ভাবলাম ওয়েদার পুরো ঠান্ডা থাকবে, আর গিয়ে তো আরেক হয়ে গেল, পুরো গরম লাগছিল। একটু পরে আমি যখনই গেলাম তখনই রোদ উঠে গেল, যাই হোক আমি হাফ প্যান্টগুলো মিলে দিয়ে চলে এলাম। গরম লাগছে প্রচণ্ড, চলো নিচে যাবো। তো আমি এখন নিচে চলে এসেছি, আর আজকে হচ্ছে সানডে, তো ওই জন্য ভাবছি আজ বিকালে, তো জানোই আজ বিকালে খেলতে যাবো। ঠিক আছে বন্ধুরা, একটু পর আবার দেখা করছি। আমি এখন যাব মাঠ, আর এই কারণে আমি গেঞ্জিটা এখন এবার চেঞ্জ করব। এই গেঞ্জিটা চেঞ্জ করে ফটোফট আমি জার্সি পরে আসছি। আর দেখো দেখো জার্সি পরে চলে এসেছি, এই জার্সিটা পরে আমি এখন মাঠ যাবো। আর বিকালবেলা তো হয়েই গেল, চলো মাঠের দিকে যাবো, একটু ফুটবল খেলতে হবে, তো ওই কারণে। আর যেতে যেতে দেখছি মন্দিরের সামনে আমাদের ভলু শুয়ে আছে, আর উপরে এখন রং হয়েছিল, গাছগুলো খোলা হয়ে গেছে, আর রাস্তায় সেরকম লোকজন নয়। তো আমি এখন যাচ্ছি, আর এদিকে দুজন এখন এখানে আছে, আর রাস্তা এখন টোটালি ফাঁকা পুরো। আর আমি এখন মাঠের দিকে যাচ্ছি, মাঠে যাই তারপর আবার দেখা করছি। বাদিকের যে রাস্তাটা আছে একদম পাঁচিলের মাঝখানে, এটা দিয়ে আমি মাঠ যাই এখন সকাল সকাল। এদিকে দেখো দুজন ঘুমাচ্ছে বালির উপরে ঠান্ডা, এর ভিতর দিয়ে যাবো। এই দেখো রনি এখন ফটোশ্যুট করছে, বলটা যেন বুঝতে পারছি এখন পড়ে, দাঁড়া পড়ে আসবি একটু পরে। কি বলবো বল, ইংলিশে না বাংলায়? জিততে পারবি বল, কি বলবি বল, বাংলা বাংলা নিয়ে তাহলে এখন এখানে রাখবে, আর একটু ভালো করে ভিডিওটা করবো, আর বুদ্ধ একটু দেখে নেবে বলটা কিরকম আছে। সবই ঠিক আছে। বারবার আমাদের মাঠে নতুন বল চলে এসেছে, আমার মাঠে নতুন বল আসছে আজকে, এসে গেছে। এসে গেছে। এই সবার কি দারুণ। এখন এই তিনজন মিলে এখন জাগলিং স্টার্ট করে দিয়েছে, হাবলদার, রনি আর গৌতম মিলে নতুন বলে নতুন স্টার্ট জাগলিং হয়ে গেছে। তার সাথে সাথে আরও একজন এখন অ্যাড হয়ে গেল, আকাশও অ্যাড হয়ে গেল, প্রায় 4 জন জাগলিং করছে। যাও আজকে খেলার ভিডিও করতে পারবো না, কারণ আমি নিজেও খেলবো, বাকিটা বাড়িতে গিয়ে আবার দেখা করছি। এখন মাঠ থেকে বাড়িতে চলে এলাম, আর খেলাটা সুন্দর হয়েছে আজকে। যাই হোক খেলার তো ভিডিও করতে পারিনি, যাই হোক একটু আফসোস লাগছিল। তো আমার ব্লগ আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তার সাথে সাথে একটু আজকে বাই বাই।